আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমার ফোনে থাকা গুগলের এমন 3টি ক্ষতিকারক সেটিংস। তোমার ফোনের সুরক্ষার ক্ষেত্রে এই 3টি ক্ষতিকারক সেটিংস অবশ্যই বন্ধ করা উচিত। আরেকটি কথা আমি তোমাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে প্লে স্টোর, গুগল ফটোস, জিমেইল, গুগল ম্যাপস, গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল ওয়ান, গুগল ডিউ, এই প্রত্যেকটি অ্যাপ হচ্ছে গুগলের নিজস্ব কোম্পানির। ফ্রেন্ডস, তুমি, আমরা সবাই গুগলের এই প্রত্যেকটি অ্যাপের মধ্যেই জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে থাকি। একটি ফোনের জিমেইল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। জিমেইল অ্যাকাউন্টের মধ্যেই অনেকের পার্সোনাল ডকুমেন্ট থাকে। এমন যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা জিমেইল অ্যাকাউন্টের কোনো ডকুমেন্ট চুরি হয়, তাহলে সেটি আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। সর্বপ্রথম আমি তোমাদেরকে গুগলের যেই সেটিংসটির সাথে পরিচয় করিয়ে দেব, এটি জানার জন্য তুমি তোমার ফোন থেকে সেটিংসে চলে যাবে। সেটিংসে যাওয়ার পর এখানে তুমি সার্চ করবে গুগল, বা তুমি নিচের দিকে গেলেই দেখতে পাবে এখানে রয়েছে গুগল। তুমি গুগল সেটিংসের মধ্যে প্রবেশ করবে। গুগলে যাওয়ার পর এখানে তুমি দেখতে পাবে অ্যাকাউন্ট সার্ভিসেস নামের একটি সেটিং রয়েছে। যদি তুমি সেটি খুঁজে না পাও, তাহলে এখানে দেখতে পাবে সেটিংস ফর গুগল অ্যাপস। তুমি এই সেটিংসটির উপর ক্লিক করবে। তারপর তুমি পেয়ে যাবে কানেক্টেড অ্যাপস। তুমি অবশ্যই কানেক্টেড অ্যাপস এই অপশনটির উপর ক্লিক করবে। তাহলেই তুমি দেখতে পাবে তোমার এই জিমেইল অ্যাকাউন্ট কোন কোন থার্ড পার্টি অ্যাপের সাথে লগ ইন করা রয়েছে। তুমি যদি কখনো ভুলে তোমার পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট প্লে স্টোরের কোনো অ্যাপ বা আউটসাইডের কোনো অ্যাপের মধ্যে লগ ইন করো, তাহলে কিন্তু সেই থার্ড পার্টি অ্যাপ তোমার জিমেইল অ্যাকাউন্টের পার্সোনাল ইনফরমেশন চুরি করতে পারে। এর জন্য তুমি অবশ্যই ভুলে যদি কখনো কোনো থার্ড পার্টি অ্যাপ কোনো সাইটের সাথে তোমার জিমেইল অ্যাকাউন্ট কানেক্ট করো, তাহলে এখান থেকে রিমুভ করে দিবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইসের নিচে কোনো থার্ড পার্টি অ্যাপের নাম দেখতে পান, তাহলে সেখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই ডিসকানেক্টের উপর ক্লিক করবেন। তাহলেই সেই থার্ড পার্টি অ্যাপ থেকে আপনার জিমেইল অ্যাকাউন্ট ডিসকানেক্ট হয়ে যাবে। আপনার ভয়ের কোনো কারণ থাকবে না। ফ্রেন্ডস, তারপর আমি তোমাদেরকে গুগলের যেই সেটিংটির সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, সেটি জানার জন্য তুমি তোমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবে। তারপর উপরের এই ডাউনলোড আইকনে ক্লিক করবে এবং এখান থেকে তুমি সেটিংসে চলে যাবে। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটির উপর ক্লিক করবে। তারপর এখানে তুমি দেখতে পাবে ডু নট ট্র্যাক, এই অপশনটির উপর ক্লিক করবে এবং দেখতে পাচ্ছ এটি বন্ধ করা রয়েছে। যদি তুমি এটি এখান থেকে অন করে দেও, তাহলে গুগল কখনোই তোমাকে ট্র্যাক করবে না। অনেক সময় আমরা বিভিন্ন অ্যাডাল্ট ওয়েবসাইটে প্রবেশ করি এবং গুগল আমাদেরকে ট্র্যাক করে। এই ট্র্যাক করার মাধ্যমে গুগল জানতে পারে কখন আমরা কোন ওয়েবসাইটে প্রবেশ করছি। এর জন্য তুমি যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করবে এবং সেটি যদি অ্যাডাল্ট সাইট হয়, তুমি যদি চাও গুগল তোমাকে ট্র্যাক করবে না, তাহলে তুমি এটি এখান থেকে অন করে তারপর সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট ব্রাউজিং করতে পারো। ফ্রেন্ডস, তারপর আমি তোমাদেরকে গুগলের যেই ক্ষতিকারক সেটিংসটির সাথে পরিচয় করিয়ে দেব, সেটি জানার জন্য বরাবরের মতো তুমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করবে। প্রবেশ করার পর এখান থেকে তুমি সেটিংসে চলে যাবে। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ থিম, তুমি এই থিমের উপর ক্লিক করবে। আমরা সর্বদা এখানে ডিফল্ট থিম ব্যবহার করি বা এখান থেকে আমরা লাইট ব্যবহার করি। এই লাইট থিম ব্যবহার করার কারণে আমরা রাতে যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করি, তখন এই লাইটের কারণে আমাদের চোখে সমস্যা হতে থাকে। এর জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, তুমি যখন রাতে ক্রোম ব্রাউজার দিয়ে ব্রাউজিং করবে, তখন অবশ্যই তুমি ডার্ক থিম সিলেক্ট করে তারপর তুমি ক্রোম ব্রাউজার দিয়ে ব্রাউজিং করবে। এতে করে রাতে যখন তোমার ফোনটি ব্যবহার করবে ক্রোম ব্রাউজারে, তখন তোমার চোখের উপর খারাপ কোনো ইফেক্ট পড়বে না। এই ছিল গুগলের 3টি ক্ষতিকারক সেটিংস এবং আমি আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ।